আমাদের নিজেকে কিভাবে পরকালের জন্য প্রস্তুত করা উচিত? একবার নিজের কাছে খুব কঠিন একটি প্রশ্ন করুন। আমি যদি আজ রাতেই মারা যাই, তাহলে কি আমি আখিরাতের জন্য প্রস্তুত? হয়তো আমরা এই প্রশ্নটা শুনতে চাই না। কারণ আমরা দুনিয়ার জন্য কতটা প্রস্তুত সেটা নিয়ে প্রতিদিন চিন্তা করি। কি পড়বো, কোন চাকরি করব, কত টাকা উপার্জন করব, কিভাবে বাড়ি করব, কিভাবে ভবিষ্যৎ সুন্দর করব। কিন্তু যে ভবিষ্যৎ থেকে আর ফিরে আসা যাবে না, সেই ভবিষ্যতের জন্য আমরা কতটা প্রস্তুত? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে দেখে সে আগামী দিনের জন্য কি পাঠিয়েছে। আর তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সেই সম্পর্কে সম্যক অবহিত। খেয়াল করুন, আল্লাহ বলেননি শুধু আগামীকালের জন্য কি প্রস্তুত করেছ, বলেছেন লিগাদে, আগামী দিনের জন্য কি পাঠিয়েছ। অর্থাৎ এমন একটি দিন আসছে যেদিন আপনার আমল ছাড়া আপনার কোনো সম্পদ আপনার সঙ্গে থাকবে না। তাহলে আমাদের প্রস্তুতি কিভাবে শুরু হবে? প্রথমত আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করতে হবে। নামাজকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি বানাতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম তার নামাজের হিসাব নেওয়া হবে। তাই নিজেকে প্রশ্ন করুন, আমার নামাজ কেমন? আমি কি সময় মতো নামাজ পড়ি? নামাজে কি আমার মন আল্লাহর দিকে থাকে, নাকি দুনিয়ার ব্যস্ততার মধ্যে আমার নামাজটাই সবচেয়ে বেশি অবহেলিত? আজ থেকে নামাজকে জীবনের কেন্দ্রবিন্দু বানান। দ্বিতীয়ত, গুনাহ থেকে ফিরে আসতে হবে। আমরা সবাই ভুল করি, আমরা সবাই গুনাহ করি, কিন্তু একজন মুমিনের সৌন্দর্য হলো সে গুনাহ করার পর ফিরে আসে। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বলুন, হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তাই আপনার অতীত যতই খারাপ হোক, আজকের তাওবা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। কখনো বলবেন না, আমি অনেক গুনাহ করেছি, আমার আর ফেরার সুযোগ নেই। না, শয়তান আপনাকে এটাই বিশ্বাস করাতে চায়। আপনি ফিরে আসুন, তাওবা করুন, আল্লাহর দিকে এক কদম এগিয়ে যান। তৃতীয়ত, মানুষের হক আদায় করতে হবে। আমরা অনেক সময় মনে করি আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, কোরআন পড়ছি, তাহলেই সব ঠিক। কিন্তু আপনি যদি মানুষের হক নষ্ট করেন, কারো টাকা আত্মসাৎ করেন, কারো উপর জুলুম করেন, কারো সম্মান নষ্ট করেন, কারো গীবত করেন, তাহলে বিষয়টি খুবই ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস? তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে? সাহাবীরা বললেন, আমাদের মধ্যে নিঃস্ব সে যার কোনো দিরহাম বা সম্পদ নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের প্রকৃত নিঃস্ব হলো সে যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও যাকাত নিয়ে আসবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কারো উপর অপবাদ দিয়েছে, কারো সম্পদ ভক্ষণ করেছে, কারো রক্তপাত করেছে, কাউকে মারধর করেছে। এরপর তার নেক আমলগুলো মজলুমদের দিয়ে দেওয়া হবে। নেক আমল শেষ হয়ে গেলে তাদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। তাই শুধু আল্লাহর হক নয়, মানুষের হকও ঠিক করুন। কারো কাছে ক্ষমা চাওয়ার থাকলে আজই ক্ষমা চান, কারো টাকা পাওনা থাকলে ফিরিয়ে দিন, কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান। কারণ মৃত্যু কখনো বলে আসে না। চতুর্থত, প্রতিদিন নিজের হিসাব নিতে হবে। দিন শেষে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি ভালো কাজ করেছি, কোন গুনাহ করেছি, কাকে কষ্ট দিয়েছি, কোন ফরজ ছুটে গেছে, কতটুকু কোরআন পড়েছি, আল্লাহকে কতবার স্মরণ করেছি। কারণ যে ব্যক্তি মৃত্যুর আগে নিজের হিসাব নেয়, তার জন্য আখিরাতের হিসাব সহজ হওয়ার আশা করা যায়। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর প্রসিদ্ধ বাণী, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তোমাদের হিসাব নেওয়ার আগে নিজেরাই নিজেদের হিসাব নাও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মৃত্যুকে ভয় পাওয়ার চেয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া বেশি জরুরি। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 185। আপনি ধনী হন কিংবা গরিব, মৃত্যু আসবে।
আপনি বিখ্যাত হন কিংবা অখ্যাত, মৃত্যু আসবে। আপনি তরুণ কিংবা বৃদ্ধ, মৃত্যু আসবে। আপনি প্রস্তুত থাকুন কিংবা না থাকুন, মৃত্যু তার নির্ধারিত সময়েই আসবে। তাই মৃত্যু আসবে কিনা এটা প্রশ্ন নয়, প্রশ্ন হলো মৃত্যু আসার আগে আমি প্রস্তুত হতে পেরেছি কিনা। আজ থেকে একটি নতুন জীবন শুরু করুন। ৫ ওয়াক্ত নামাজ ঠিক করুন, প্রতিদিন কোরআন পড়ুন, নিয়মিত তাওবা করুন, হারাম থেকে বেঁচে থাকুন, মানুষের হক আদায় করুন, মা বাবার সঙ্গে ভালো আচরণ করুন, গোপনে কিছু নেক আমল করুন, মানুষের উপকার করুন। আর প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে একটি প্রশ্ন করুন, আজ যদি আমার জীবনের শেষ রাত হয়, আমি কি আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত? যদি উত্তর হয় না, তাহলে হতাশ হবেন না, কারণ আপনার হাতে এখনো সময় আছে। তাওবার দরজা এখনো খোলা। ফিরে আসুন আল্লাহর দিকে। আজকের একটি সিজদা হয়তো আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আজকের একটি তাওবা হয়তো আপনার আখিরাত বদলে দিতে পারে। আজকের একটি ভালো কাজ হয়তো কিয়ামতের দিন আপনার নাজাতের কারণ হতে পারে। তাই দুনিয়ার ভবিষ্যৎ নিয়ে যেমন চিন্তা করেন, আখিরাতের ভবিষ্যৎ নিয়েও চিন্তা করুন। কারণ দুনিয়ার জীবন যত দীর্ঘই হোক একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত চিরস্থায়ী। আল্লাহ আমাদের এমন জীবন দান করুন যে জীবন তার সন্তুষ্টিতে কাটে, এমন মৃত্যু দান করুন যে মৃত্যু ঈমানের সঙ্গে আসে, এবং এমন আখিরাত দান করুন যেখানে আমরা তার রহমত লাভ করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন।